হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, গতকালকে আমি আইএসপি ট্র্যাকিং এর উপরে একটি ভিডিও বানিয়েছিলাম। সেটি ছিল আমার এই ইউটিউব চ্যানেলে আইএসপি ট্র্যাকিং এর উপরে দ্বিতীয় ভিডিও। আমি ভেবেছিলাম যে তারপরে আমি আর আইএসপি ট্র্যাকিং নিয়ে কোনো প্রকার ভিডিও আপলোড করব না আমার এই ইউটিউব চ্যানেলে। কিন্তু আমার সেই গতকালকের ভিডিওতে অনেকে এমন কিছু কমেন্ট করে, যার কারণে আমি বাধ্য হয়ে এই ভিডিওটি বানাচ্ছি। আমার সেই ভিডিওতে অনেকেই এমন কমেন্ট করেছে, অনেক আইএসপি ইঞ্জিনিয়ারও এমন কমেন্ট করেছে যে তারা নাকি পাইহোল ডিএনএস ইউজ করে না, তারা মাইক্রোটিক রাউটার ইউজ করে এবং তারা মনে করে আমি এই সকল বিষয় জানি না। সো মূলত তাদের এই ভুল ভ্রান্তিটি ভাঙার জন্যই আজকের এই ভিডিওটি। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রিয়েলি দেখাবো যে বাংলাদেশে যে সকল আইএসপি গুলো রয়েছে যারা মাইক্রোটিক রাউটার ইউজ করে, সেগুলো ইউজ করার মাধ্যমে কিভাবে কোনো কিছু ট্র্যাক অথবা মনিটর করে থাকে। নর্মালি এটি কিন্তু সত্য যে সকল ইউজারকে কিন্তু ট্র্যাক করা হয় না। যখন কোনো ইউজার কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করে অথবা কোনো গভর্নমেন্ট এজেন্সি থেকে কোনো আইএসপিকে প্রেশার দেওয়া হয় যে কোনো ইউজারের অনলাইন অ্যাক্টিভিটিগুলোকে মনিটর করে সেগুলো লগ যাতে গভর্নমেন্ট এজেন্সিকে প্রোভাইড করে, তখনই আইএসপি এই কাজগুলো করে। কিন্তু একজন আইএসপি যদি চায় অথবা একজন আইএসপি ইঞ্জিনিয়ার যে কন্ট্রোল করে, সে যদি চায় সে যে কারোই কিন্তু অনলাইন অ্যাক্টিভিটি মনিটর করতে পারবে। দেখবেন আপনারা যখনই কোনো ইন্টারনেট কানেকশন নেবেন, আপনাকে কিন্তু একটি আইডি প্রোভাইড করা হয় এবং সেই আইডিটির মাধ্যমে খুবই সহজে চাইলে আপনাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যেতে পারে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটি যে কিভাবে মাইক্রোটিক রাউটারের মাধ্যমে সাধারণত বাংলাদেশের আইএসপি এই সকল কাজগুলো করে থাকে। বাংলাদেশে অনেক আইএসপি রয়েছে যারা এই পাইহোল ডিএনএস সম্পর্কে জানেই না। এর জন্য তারা আরো কষ্ট করে মাইক্রোটিক রাউটারের মাধ্যমে কোনো ইউজারের অ্যাক্টিভিটি মনিটর করে সেগুলোকে লক করে থাকে। তারা যদি জানতো এই সকল ডিএনএস সম্পর্কে, তাহলে তারা খুব সহজেই এই মাইক্রোটিক দিয়ে কোনো ইউজার অ্যাক্টিভিটি মনিটর না করে সরাসরি পাইহোল ডিএনএস এর মতো ডিএনএস সার্ভার দিয়েই মনিটর করতো। সো আজকের এই ভিডিওটি হবে রিয়েলিটি অফ আইএসপি ট্র্যাকিং অফ বাংলাদেশ। বাংলাদেশে আইএসপিরা সাধারণত কিভাবে মাইক্রোটিক রাউটারের মাধ্যমে কোনো ইউজারের অ্যাক্টিভিটি মনিটর করে থাকে, ফায়ারওয়ালে কোন ধরনের রুলস ইউজ করে কিভাবে সেগুলো দেখে থাকে যে কোন ইউজার ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া এগুলো ইউজ করছে, কোন ওয়েবসাইট ইউজ করছে, এই সকল কিছু প্র্যাকটিক্যালি দেখাবো এই ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেন মোটিভ অফ মেকিং দিস ভিডিও ইজ টু ক্রিয়েট সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য আইএসপি ট্র্যাকিং, their activity monitoring and the power what ISP got. সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখানে যদি আমি আমার ভার্চুয়াল বক্সটি ওপেন করি, তাহলে দেখবেন এখানে যেই ভার্চুয়াল মেশিনটি রয়েছে এটি হচ্ছে একটি মাইক্রোটিক রাউটারের মতো কাজ করছে। সো ধরে নিন এটি মাইক্রোটিক রাউটার এবং একজন আইএসপি কি করে, উইনবক্সের মতো সফটওয়্যারের মাধ্যমে মাইক্রোটিক রাউটারে অ্যাক্সেস নিয়ে থাকে, অথবা তারা চাইলে ওয়েবের মাধ্যমে নিতে পারে। কিন্তু নর্মালি আমি যতদূর জানি আইএসপিরা এই উইনবক্স সফটওয়্যারটি ইউজ করে। সো আমি যদি ইনবক্সে ক্লিক করি, তাহলে দেখবেন আমার এখানে আমার এই মাইক্রোটিক রাউটারের ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস দেখাচ্ছে এবং আমাকে এখানে কানেক্ট করতে হবে। সো আমি যদি এখানে কানেক্টে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার সামনে মাইক্রোটিক রাউটারের একটি একটি অ্যাডমিন প্যানেল অথবা এক্সেস প্যানেল ওপেন হচ্ছে। সো এখান থেকে যদি আমি আইপিতে যাই এবং এখান থেকে অ্যাড্রেসেসে যাই, তাহলে দেখবেন এখানে দুটি নেটওয়ার্ক রয়েছে। একটি হচ্ছে ইথার ওয়ান, যেটি হচ্ছে ওয়ান নেটওয়ার্ক, এবং একটি হচ্ছে ইথার টু, যেটি হচ্ছে ল্যান নেটওয়ার্ক। সো অ্যাজিউম করে নিন এটি এই ল্যান নেটওয়ার্ক থেকে একজন আইএসপি আপনাকে একটি আইপি অ্যাড্রেস দিয়েছে ইন্টারনেট কানেক্টিভিটি নেওয়ার জন্য। এবং আমি যদি এখান থেকে আইপি থেকে ডিএসসিপি সার্ভারে যাই, তাহলে দেখবেন এখানে বর্তমানে আমাকে দেখাচ্ছে ডিএসসিপি সার্ভারে কোন আইপি অ্যাড্রেসটি ফেচ করা হয়েছে। দেখতে পাচ্ছেন 1.253 এই আইপি অ্যাড্রেসটি ইউজ হয়েছে, এই ম্যাক অ্যাড্রেসটি। এখন যদি এগেন আমি আমার ভার্চুয়াল বক্সে ফিরে যাই এবং এখান থেকে এই উইন্ডোজ 10 মেশিনটি ওপেন আপ করি অথবা স্টার্ট করি, তাহলে কি হবে, আমার এই উইন্ডোজ কম্পিউটারটি এই আইপি অ্যাড্রেসটি অ্যাসাইন করবে। অটোমেটিক্যালি সে নিজে থেকে ফেচ করে নিবে আমার মাইক্রোটিক রাউটার থেকে। এটি আমি আগে সেট যখন করেছিলাম তখনই এটি ফেচ করে নিয়েছিল, এর জন্য এটি এখানে দেখাচ্ছে। এবং দেখুন এখান থেকে যদি আমি মাইক্রোটিক রাউটারে আইপি থেকে ফায়ারওয়ালে যাই, তাহলে দেখবেন আমার এখানে আমি কিছু আগে থেকে রুল সেট করে রেখেছি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক এগুলো নিয়ে। অর্থাৎ যখনই কোনো ইউজার এই সকল ওয়েবসাইটগুলো ভিজিট করবে, তখনই আমাকে এগুলো শো করে দিবে যে এই সকল ইউজারগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এগুলো ইউজ করছে। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা টুইটারের কানেক্টিভিটি পাচ্ছি, কারণ মাইক্রোসফট উইন্ডোজের ব্যাক এন্ডে এরকম অনেকগুলো সার্ভিস অটোমেটিক্যালি রান করতে থাকে, এর জন্য আমাদেরকে এটি দেখাচ্ছে। সো আমি আমার এই কম্পিউটারে লগ ইন করে নিই। সো অ্যাজিউম করে নিন এটি হচ্ছে একটি ইন্টারনেট ইউজারের কম্পিউটার যে মাইক্রোটিক রাউটার থেকে কানেকশন নিয়েছে অথবা কোনো আইএসপি থেকে লাইন নিয়ে ইন্টারনেট কানেকশন ইউজ করছে। এখান থেকে যদি আমি সিএমডিটি ওপেন করি,
এবং এখানে টাইপ করি আমি আইপি কনফিগ, তাহলে দেখবেন এটির আইপি দেখাচ্ছে 192.168.253। ওকে, সো সেম আইপি অ্যাড্রেসটি আপনারা চাইলে এখানেও দেখতে পারবেন, 192.168.1.253। আমার কম্পিউটারে অটোমেটিক্যালি ভিপিএন কানেক্ট হয়ে গেছে, আমি এটিকে ডিসকানেক্ট করে দিই। ওকে, ভিপিএন ডিসকানেক্ট হয়ে গেছে। এখন কি করব, আমি এই সকল কিছু এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, সো এখন বর্তমানে এটি হচ্ছে আমার ফায়ারওয়াল, এবং এখানে আমার ইউজার হচ্ছে এটি, এবং অ্যাড্রেস লিস্ট এটি, এবং অ্যাড্রেস লিস্টে রয়েছে ওয়ান আইপি এবং ল্যান আইপি। এখন আমি কি করব, এখন আমি এখান থেকে একটি ব্রাউজার ওপেন করবো। লেটস সে আমি এখান থেকে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করছি। এখান থেকে আমি লেটস সে ভিজিট করছি facebook.com, দেন ইন্টারফেস করছি। তাহলে দেখতে পাচ্ছেন আমার সামনে ফেসবুকটি ওপেন হচ্ছে, এবং এখন এখান থেকে যদি আমি ফায়ারওয়ালে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাকে এখানে দেখাচ্ছে যে facebook.com-টি অথবা ফেসবুক ওয়েবসাইটটি ভিজিট করা হচ্ছে। এখন বর্তমানে কোন ইউজার রয়েছে, শুধুমাত্র এই একটি ইউজার রয়েছে যে এই facebook.com-টি ইউজ করছে। লেটস সে আমি যদি ভিজিট করি tiktok.com, তাহলে দেখতে পাচ্ছেন টিকটক ওপেন হয়েছে, কিন্তু আমার এখানে শো করছে টিকটকও ভিজিট করা হয়েছে। কারণ ঠিক এভাবে আমি যদি ইউটিউব ভিজিট করি তাহলে দেখতে পারবেন যে youtube.com-ও এখানে দেখাচ্ছে যে কোনো ইউজার ইউটিউবে ভিজিট করছে। সো এভাবে চাইলেও একজন আইএসপি দেখতে পারে তাদের মাইক্রোটিকের ফায়ারওয়াল থেকে যে তাদের কোনো ইউজার কোন ধরনের সাইটগুলো ভিজিট করছে। আমি ফায়ারওয়ালে জাস্ট এই সকল সোশ্যাল মিডিয়ার রুলসগুলো অ্যাড করেছি বলে এই সকল কিছু দেখাচ্ছে। আমি যদি অন্যান্য কোনো সাইটের রুলস অ্যাড করি ফায়ারওয়ালে, তাহলে সেগুলো এখানে এভাবে করে মনিটর করা যাবে। এবং দেখতে পাচ্ছেন এখানে সকল কানেকশনগুলো দেখাচ্ছে যে কোন ইউজার কোন পোর্টে কোন কানেকশন ইউজ করছে। এবং এটি করার পাশাপাশি তারা আরও একটি কাজ করতে পারে, তারা টর্চ বলে একটি ফাংশন রয়েছে মাইক্রোটিক রাউটারে, সেটি ইউজ করে থাকে। সো এর জন্য আমি যদি এখান থেকে টুলসে যাই এবং এখান থেকে টর্চ ওপেন করি তাহলে দেখবেন নতুন একটি ইন্টারফেস আমাদের সামনে আসছে। এখান থেকে আমি ইন্টারফেসের জায়গায় সিলেক্ট করবো ইথারনেট 2, কারণ এটি হচ্ছে আমাদের ল্যান। এখানে আমরা চাইলে সোর্স অ্যাড্রেসটি স্পেসিফাই করে দিতে পারি। সো আমাদের এই কম্পিউটার আইপি অ্যাড্রেসটি কি 192.168.1.253, এবং এখান থেকে আমি পোর্ট হিসেবে শুধুমাত্র এইচটিটিপিএস যে প্রোটোকলগুলো রয়েছে সেগুলো দেখব। সো এখান থেকে আমি এইচটিটিপিএসটি সিলেক্ট করলাম, আমি এইচটিটিপি যাচ্ছি না, এইচটিটিপিএস সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখন যদি আমি facebook.com, youtube.com, twitter.com এগুলোকে এখান থেকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাকে সকল কানেকশনগুলো দেখাচ্ছে। আমি অথবা বলতে পারেন এই ইউজারটি এই আইপি অ্যাড্রেস থেকে ভিজিট করছে কোন ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে এগুলোতে, এবং এগুলোতে কোন প্রোটোকল ইউজ হচ্ছে এইচটিটিপিএস। সো এখন যদি আমি এই সকল আইপি অ্যাড্রেসগুলো নিয়ে হুইজ লুকআপ করি তাহলে আমাকে দেখিয়ে দিবে যে এই সকল আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলোনের। সো এভাবে সাধারণত মাইক্রোটিকের একজন আইএসপি ইঞ্জিনিয়ার এভাবেও কোনো ইউজারের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারে, অথবা তারা চাইলে এই লগের মাধ্যমে এই লগ সেভ করে সেগুলো থেকেও একটি ইউজারের অ্যাক্টিভিটি মনিটর অথবা লগগুলোকে বের করে নিতে পারে, অথবা তারা চাইলে সিস্টেমসে গিয়ে এখানে যে লগ ফাংশনালিটি রয়েছে এই লগিং ফাংশনালিটিতে গিয়ে একটি নতুন রুল সেট করে তারা আরো একটি সফটওয়্যার রয়েছে যেটির নাম MT6 লগ, এই সফটওয়্যারের মাধ্যমেও বিভিন্ন লগগুলোকে মনিটর করতে পারে। তো সাধারণত বাংলাদেশে যে সকল আইএসপি গুলো রয়েছে এগুলো হচ্ছে তাদের রিয়েলিটি, কিন্তু পাইহোল ডিএনএস এর মতো ডিএনএস দিয়ে যে এই সকল লগিং গুলো আরো ইজিলি করা যায় তারা এই সকল বিষয়ে জানে না। এর জন্য তারা আমার গত ভিডিওতে সেই সকল কমেন্ট গুলো করেছিল। আমি আমার সেই ভিডিওটি ইজিলি করার জন্যই এবং আপনাদেরকে বোঝানোর জন্যই শুধুমাত্র পাইহোল ডিএনএসটি ইউজ করেছিলাম। আমি চাইলে কিন্তু প্রথম ভিডিওতে আমি মাইক্রোটিক দিয়ে এগুলো দেখাতে পারতাম, কিন্তু আমি সেগুলো করিনি। কিন্তু তারা যেহেতু আমার ভিডিওতে সেই সকল কমেন্টগুলো করেছে, এই কারণে মূলত আজকের এই ভিডিও, এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে সাধারণত বাংলাদেশে একজন আইএসপি অথবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে কোনো ইউজারের অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাকিং এবং মনিটরিং করতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।